মাঝে, মাঝে এমন হয়, তবে কেন হয় সেটা আমি জানি না। ভিডিওটি অন না করে ভিডিও তৈরি করতে শুরু করেছি। তারপর মনে হলো ভিডিওটি অন করা নেই। আবার অন করে ভিডিও তৈরি করছি। আমাদের সাজেশন পর্বের অন্তিম লগ্নে আমরা পৌঁছে গেছি ৬ষ্ঠ সেমিস্টার মেজর এবং মাইনর বিষয় নিয়ে। আজকে আমরা সাজেশন দেবো হিস্টোরি মাইনর 6th সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। গতকাল আমরা হিস্টোরি মাইনর 6th সেমিস্টারের সাজেশান প্রকাশ করেছি 10 নম্বর এবং 5 নম্বরের। আর সাজেশান প্রকাশ করার পরই ঝড় উঠে গেছে আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে। স্যার, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদেরকে বলে দিন। আমরা তোমাদেরই অনুরোধে আমরা আজকে প্রকাশ করছি হিস্টোরি মাইনর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি শর্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তবে উত্তরটি বলে দেওয়া সম্ভব হচ্ছে না এই কারণ এই ভিডিওটি তৈরি করলে যে বড় হয়ে যাবে সে দেখার ধৈর্য তোমাদের নেই। তবে এই উত্তরগুলো কোথায় কিভাবে পাবে সেটা আমরা বলে দেবো। খাতা পেন নিয়ে প্রশ্নগুলো লিখে নাও। ফরাসি বিপ্লবের মূল তিনটি নীতি কি কি ছিল? ফরাসি বিপ্লবের মূল নীতি তিনটি কি ছিল? উত্তরটা বলে দিচ্ছি। স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী। স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী, এই তিনটি ছিল ফরাসি বিপ্লবের মূলনীতি। এই তিনটি নীতি নিয়ে কিন্তু ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সম্রাট কে ছিলেন? আবার বলছি, প্রশ্নটা একটু ভুল বলেছি। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সাম্রাজ্যের প্রধান বিভাজনগুলি কি ছিল? সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে? সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে? কখন কারা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন? কখন কারা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন? ফরাসিদের কাছে 1789 সালের 14ই জুলাই গুরুত্বপূর্ণ কেন? ফরাসিদের কাছে 1789 সাল 14ই জুলাই গুরুত্বপূর্ণ কেন? ফরাসি বিপ্লব কখন হয়েছিল? তখন ফরাসি সম্রাট কে ছিলেন? রোসপিয়ার কে ছিলেন? গিলোটিন কি? নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? এর ফলাফল কি হয়েছিল? কনফেডারেশন অব দ্য রাইন কি ছিল? আরও কিছু প্রশ্ন বলে দেব। আমরা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে লক্ষ্য করছি বেশ কিছু ছাত্রছাত্রী, ম্যাক্সিমাম অ্যাবাভ 60% ছাত্রছাত্রী যারা আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো আপ করেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, কিংবা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিচ্ছেন না। বলবে কি আমাদের সমস্যা কোথায় বা অপরাধটা কোথায়? এই মুহূর্তে তোমরা দেখছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না, কারণটা কি? সাবস্ক্রিপশন করতে ক্ষেত্রে তোমাদের অনেক পয়সা লাগে? যদি লাগে, আমরা করজোড়ে বিনোদন করছি, আমাদেরকে জানাবে। শেষের কবিতা পাঠ কেন্দ্র তোমাদেরকে সেই পয়সাটা দিয়ে দেবে, সাবস্ক্রিপশন করার পয়সাটা। এটা বলে রেখে দিলাম। আর এর মধ্যে পাশাপাশি বলে রাখলাম, ইতিমধ্যে আমাদের শিশু কবিতা সুন্দরবন এবং শেষ কবিতা পাঠ কেন্দ্র, বিশেষ করে শেষ কবিতা পাঠ কেন্দ্র হিঙ্গলগঞ্জ, ভান্ডারখালী এবং বারাসাতে কিন্তু স্থাপিত আছে। যারা শিশু কবিতা পাঠ কেন্দ্রে সরাসরি যুক্ত হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে আমাদেরকে যোগাযোগ করবেন। তবে এর পাশাপাশি কিন্তু তার দ্রুগত ছাত্রছাত্রী আছে, তাদের জন্য কিন্তু আমাদের অনলাইনে পাঠদানের ব্যবস্থা আছে। অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই অনলাইনে পাঠদান নেন এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে
খুব সুন্দর স্কোর করে পরীক্ষায় উত্তীর্ণ হন। টিলসিটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? টিলসিটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? কে কবে ব্যাংক অফ ফ্রান্স কে কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? কনকর্ডাট কি? কে কবে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? কে কবে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? জুলাই বিপ্লবের ফলে কোন পূর্ববংশীয় সম্রাটকে পদচ্যুত করা হয়? জুলাই বিপ্লবের ফলে কোন পূর্ববংশীয় সম্রাটকে পদচ্যুত করা হয়? জোলভেরিন কি? জোলভেরিন কি? ইয়ং ইতালি কে প্রতিষ্ঠা করেন? এর মূল লক্ষ্যগুলি কি ছিল? ইয়ং ইতালি কে প্রতিষ্ঠা করেন? এর মূল লক্ষ্যগুলি কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? কে কবে রাশিয়ার ভূমিদাসদের মুক্ত করেছিলেন? কে কবে রাশিয়ার ভূমিদাসদের মুক্ত করেছিলেন? ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি কি ছিল? ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি কি ছিল? ন্যায্য অধিকার কি? কে ইউরোপে শক্তি সমবায়ের উদ্যোক্তা ছিলেন? কবে এটি গঠিত হয়েছিল? কে ইউরোপের শক্তি সমবায়ের উদ্যোক্তা ছিলেন? এটি কবে গঠিত হয়েছিল? কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা রচনা করেন? কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা রচনা করেন? দুজন কল্পনাশ্রয়ী সমাজতান্ত্রিকের নাম লেখো। দুজন কল্পনাশ্রয়ী সমাজতান্ত্রিকের নাম লেখো। প্রথম এবং দ্বিতীয় কি বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? কে কবে ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? কে কবে ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? কে কখন মেইন ক্যাম্প রচনা করেছিলেন? রোম বার্লিন টোকিও। রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি? রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি? এই 30টা প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি। তোমাদের লিখতে হবে 10টি প্রশ্ন। সেই 10টি প্রশ্নই কিন্তু এর থেকে কমন পেয়ে যাবে। তবুও যেহেতু তোমরা ফাইনাল পরীক্ষা দিচ্ছ, আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য আমরা স্পেশালভাবে তোমার জন্য আমরা রেখেছি। যারা প্রথম 5 মিনিট 4 মিনিট 6 মিনিট দেখে আউট হয়ে যায়, তারা কিন্তু বুঝতে পারবে না শেষ অংশটি কি আছে, মজাটা কোথায় এই আজকের ভিডিওতে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এবার আমরা বলে দেব। শাহ-কুলোত কাদের বলা হতো? মোস্ট ইম্পর্টেন্ট। কোর্ট নেপোলিয়ান কি? কোর্ট নেপোলিয়ান কি? নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা প্রথা কি ছিল? নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা প্রথা কি ছিল? নেপোলিয়ন পতনের 2টি কারণ লেখো। নেপোলিয়নের পতনের 2টি কারণ লেখো। শত দিবসের রাজত্ব বলতে
কি বোঝায়? শত দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ইতালি ঐক্য আন্দোলন, ইতালির ঐক্য আন্দোলনের কার্বোনারি দলের ভূমিকা কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। ইতালির ঐক্য আন্দোলনে কার্বোনারি দলের ভূমিকা কী ছিল? এই প্রশ্নগুলো বড় প্রশ্নের মধ্যে আলোচনা করে দিতে বলে দিই। কাউন্ট কাফুর কে ছিলেন? কাউন্ট কাফুর কে ছিলেন? গ্যারিবল্ডির লাল কুর্তা, গ্যারিবল্ডির লাল কুর্তা বাহিনী কি ছিল? বিসমার্কের রক্ত লৌহ নীতি কি ছিল? বিসমার্কের রক্ত লৌহ নীতি কি ছিল? এইমস টেলিগ্রাম কি? এইমস টেলিগ্রাম কি? প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ কি ছিল? ভার্সাই সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? ভার্সাই সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? এই অবসরে একটা কথা বলে দিই, যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম। তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে চাও, তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর যদি না পারো, যদি সংগ্রহ করতে চাও, আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আমরা বলে দেবো তুমি কেমনভাবে এই প্রশ্নের উত্তরগুলি পেতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে নাম্বার, সেখান থেকে নাম্বার সংগ্রহ করে নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। আমরা বলে দেবো কোথায় গেলে, কোন ওয়েবসাইটে বা কিভাবে এই প্রশ্নগুলো উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আমাদের একটি ওয়েবসাইট আছে, সেখানে সমস্ত নোটস এবং সমস্ত লেখালেখি সেখানে কিন্তু হয়ে থাকে। নাৎসি দল কে প্রতিষ্ঠা করেন? এর প্রতীক চিহ্ন কী ছিল? নাৎসি দল কে প্রতিষ্ঠা করেন? এর প্রতীক কী ছিল? এই প্রশ্নগুলো করে গেলে আমরা তোমাকে 100% নিশ্চয়তা দিচ্ছি, 100% প্রশ্ন তোমরা কমন পাবে। এর বিকল্প পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমাদের প্রশ্ন থেকে যাবে পরীক্ষা হলে তোমার প্রশ্নপত্র তোমার হাতের মধ্যে। সুতরাং এখনও যেটুকু সময় আছে, সেই সময়টাকে ব্যবহার করে এই প্রশ্নগুলো তৈরি করো। না করতে পারলে আমাদেরকে জানাও, আমরা চেষ্টা করব তোমাকে সহযোগিতা করার জন্য। তো ভিডিওটি আর বড় করব না, এখানেই আমরা রাখবো। তবে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, যে কথাটাই আমরা বারে বারে বলি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড গ্রুপ। কারণ আমাদের এই ভিডিওটি তৈরি করতে গেলে যে পরিশ্রম, যে সময় লাগে, তোমরা তার মূল্য দিতে পারবে না জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দিলে। তবে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবে না। এরপরে আমরা কিন্তু আরও অনেক এডুকেশান নিয়ে আমরা ভিডিও তৈরি করব, যা তোমাদের জীবনে ভীষণভাবে কাজে লাগবে। এবং বলে রাখা ভালো, ইতিমধ্যে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং গৌরবঙ্গ কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হচ্ছে। এখানে তোমাদেরকে আমরা আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা রেখে দিলাম। তোমরা সকলেই সুন্দর পরীক্ষা দেবে, সুন্দর পরীক্ষা হবে, এই প্রত্যাশা নিয়ে আজ শেষ করলাম। অন্য কোনো একটা সময় নিঃসন্দেহে তোমার সাথে আমাদের দেখা হবে। নমস্কার।